পরীক্ষামূলক কার্যক্রম শেষে আগামীকাল কিশোরগঞ্জ থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলতি বছরের অক্টোবরের শেষ নাগাদ পর্যায়ক্রমে দেশের সব উপজেলা ও ইউনিয়নে শুরু হবে এই কার্যক্রম। সরকার 4 বছরে 1,60,00,000 পরিবারকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা করছে। অর্থনীতিবিদ ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, সরকার সামাজিক সুরক্ষার জন্য যে সকল উদ্যোগ নিয়েছে তা ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে। তবে ফ্যামিলি কার্ড বা অন্য সামাজিক সুরক্ষা সেবায় যেন শতভাগ স্বচ্ছতা থাকে সেদিকে নজর রাখতে হবে। রিপোর্ট সুমন মাহমুদের। বাংলাদেশের গ্রামে গঞ্জে প্রায় প্রত্যেকটি পরিবারের কাছে যাতে ফ্যামিলি কার্ড পৌঁছে যায়। বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে অন্যতম ছিল ফ্যামিলি কার্ড। সরকার গত 10 মার্চ 14টি উপজেলায় পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করে। পরীক্ষামূলক কার্যক্রমের সফল সমাপ্তির পর এবার আগামী 16 আগস্ট পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ থেকে এই মহতী কর্মসূচির উদ্বোধন করবেন। আগামী 4 বছরের মধ্যে 1,60,00,000 পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, সরকার সামাজিক সুরক্ষার জন্য যেসব উদ্যোগ নিয়েছে তা ইতিবাচক ভূমিকা রাখছে। তবে ফ্যামিলি কার্ড যেন প্রান্তিক পর্যায়ে সঠিকভাবে বিতরণ করা হয় তা নিশ্চিত করতে হবে। বিএনপি সরকারের যে দলীয় ম্যানিফেস্টোর যে ইমপ্লিমেন্টেশনগুলো, ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, এগুলির ব্যাপারে কিন্তু মোটামুটি এগোচ্ছে। কার্ড দিয়ে আপনি দিয়ে দিলেন, কে নিয়ে চলে গেল কার্ডে, বা আপনার একটা গরিব লোকের কার্ড আছে, একটা ফ্যামিলি 4টা, সে অপেক্ষা কিন্তু ভালো একটা লোক বলে এই কার্ডগুলো আমাকে দিয়ে দে, আমি নিয়ে আসি, তোকে 50% জিনিস দেবো আর বাকিগুলো আমি নিয়ে দেবো বা বাজারে বিক্রি করে দেবো। এই জিনিসগুলো মনিটর না করে, তবে এটা প্রবলেম এখানে আমাদের দুর্বলতা। আমাদের যে সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি আর উইমেন্স মিনিস্ট্রি অনেক প্রোগ্রাম আছে, কিন্তু এগুলো কিন্তু খুব ভালোভাবে মনিটর করা হয় না, ভালোভাবে ম্যানেজ করা হয় না, আর ডুপ্লিকেশন অনেক বেশি। এইগুলো কিন্তু ছেড়ে ফেলে দিতে হবে। ফ্যামিলি কার্ড একটি গতিশীল সামাজিক নিবন্ধন ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে। মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের সঙ্গে মিল রেখে তথ্য নিয়মিত হালনাগাদ করবে সরকার। চলতি অর্থ বছরের মধ্যে দেশের 41 লাখ প্রান্তিক পরিবারকে এ কার্ডের আওতায় আনা হবে। কিন্তু আসলে জেনুইন কারা, সেটা চট করে 1,60,00,000 যাওয়া ঠিক হবে না। আপনি 4 বছরে রিটেট করেন, প্রথম একদম ভালোভাবে সিলেক্ট করেন কিছু গ্রুপ, যেখানে সবচেয়ে ভালনারেবল গ্রুপ, যেমন আপনার কুড়িগ্রাম, জামালপুর, নর্থ বেঙ্গলের অনেক জায়গা আছে, সাউথ বেঙ্গলের আপনার যারা একেবারে মার্জিনাল ল্যান্ডে থাকে, ধরো যে শ্যামনগর, সাতক্ষীরা, এইসব জায়গা আছে না, মার্জিনাল ল্যান্ডে থাকে। আমি পিরোজপুরে এসডিও ছিলাম, অনেক জায়গা আছে একেবারে পানিতে ডুবে থাকে, দরিদ্র আপনার জেলে এসব। তো আপনি এগুলো তাদেরকে আগে অ্যাড্রেস করেন, তারা অলরেডি হয়তো ফ্যামিলি কার্ডের নামটা আছে, কিন্তু জেনুইন ওদেরকে করেন, তারপর আস্তে আস্তে এগুলো আপনি এক্সপান্ড করেন। আর সবচেয়ে বেশি হলো ম্যানেজমেন্ট, আর সবচেয়ে বড় জিনিস মনিটর করা। সংশ্লিষ্টরা বলছেন 16 আগস্ট থেকে পুরোপুরি অনলাইনে তথ্য সংগ্রহ শুরু হবে। প্রতি মাসে তথ্য হালনাগাদ করা হবে, যাতে মৃত্যু, আর্থসামাজিক অবস্থার পরিবর্তন বা অন্য কোনো পরিবর্তন দ্রুত নিবন্ধনে যুক্ত করা যায়। এছাড়াও কর্মসূচির স্বচ্ছতা নিশ্চিত করতে ইউনিয়নের তথ্য সংগ্রহ তদারকি করবে উপজেলা প্রশাসন। এরপরে জেলা প্রশাসকের নেতৃত্বে এবং বিভাগীয় কমিশনারের নেতৃত্বে পৃথক কমিটি কাজ করবে। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা।